হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে অষ্টমীর দিন শাড়ি পরে পূজা দেওয়ার পর মানে অঞ্জলি দেওয়ার পর আমরা ঘুরে টুরে আইসে বিকাল বেলা যে একটু আড্ডা মারতে যাই। তোমরা কে কে যাও জানি না, তাও সবাই যায়। তো আড্ডা মারতে যাই মণ্ডপে। তো কিভাবে যাই সাজে বাইরে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকলে স্টার্ট। তো প্রথমে মেকআপটা করে নিই, তারপরে ড্রেস চেঞ্জ করব। সবার প্রথমে একটু টোনার লাগাই নিই, দাঁড়াও। টোনার মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য পার্ট মেকআপ। তোমরা কে কে পূজার কি কি প্ল্যান আছে একটু আমার সাথে শেয়ার করো, কারণ আমার বর্তমানে কিছু প্ল্যান নাই, তেমন শপিংও করা এখনো হয় নাই। তো তোমরা কে কি কি কিনলা না কিনলা, কি কি প্ল্যান আছে পূজার একটু বললো। যাই হোক, তাহলে আমার শুনে একটু ভাল লাগবে। তো বাড়িতে পূজা হচ্ছে, তো তাই ঘন্টির আওয়াজ পাচ্ছে টিং টিং টিং। তারপরে আমার ময়শ্চারাইজারের পালা এসে পড়ছে। সামান্য একটু দিব, কারণ হচ্ছে গিয়ে অল্প একটু দিব। এই ময়শ্চারাইজারটা আমার কি বলে এটাকে, হাইলাইটারেরও কাজ করে দেয়, হালকা পাতলা আর কি। তাই আমি বেশি একটা দেই না, শুধু কি বলে এটাকে গালে আর এই যে মেন মেন পয়েন্ট গুলাই দেই, মানে মানে মুখে বেশি একটা দিতে লাগে না। আর দিনের বেলা তত একটা না করলেই চলে। অল্প একটু দিই, আয়নায় না দেখলে আমার পোষায় না। আয়নাটায় দেখি কি কেমন দিলাম না দিলাম। কমপ্লিট। তারপরে হালকা একটু পূজার ব্যাপার না, যাই হোক পূজার দিন সব দিনই একটু সাজে বাইরেই থাকতে হয়। তো ফাউন্ডেশনটা তো একদম কমন, দিতেই হবে, যাই হোক যাক পৃথিবী ধ্বংস হয়ে যাক, বৃষ্টি আসুক ঝড় আসুক। কই গেলি রে? চলে আসলো আমার ফাউন্ডেশন। এগুলা আমার ভীষণ বিরক্ত কর ব্যাপার। অল্প একটু নিল, এই দেখো, দেখলাম একটুতেই আমার একদম পুরা হয়ে যায়। এটাই হালকা হালকা করে গোটা মুখে ডিপ ডিপ করে এভাবে ফোটা ফোটা দিব। তারপরে এই পাশটা নাকটা ডিপ ডিপ। চুলগুলি তোমরা একটু সরে দাঁড়াও। ফোটা 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 ফোটা। চোখের নিচে একটু দিয়ে, আর আমি চোখের নিচে এটা দিয়ে কাজ চালাইনি, কারণ আমার অত ডার্ক সার্কেল নাই যে আমার আরো কনসিলার তো বাগেরা বাগেরা এসব দিতে হবে। ব্লেন্ডার তুমি কোথায়? ব্লেন্ডারটা অবস্থা খুবই খারাপ। ভাবছি পূজা একটা নিবো, জানি না হয় কি নেওয়া হয় আর না হয়। দিক 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 দিক। ভালো করে এটা হচ্ছে, যত ভালো করে ব্লেন্ড করবা তত আর কি ভালো বসবে মুখের সাথে। ব্লেন্ড করার উপর নির্ভরশীল আর কি ফাউন্ডেশনটা। যত ভালো করে ব্লেন্ড করবা তত লং লাস্টিং ও হতে পারে। যাই হোক, হয় আর নিজের স্কিন টোনের সাথে ম্যাচ করে নিতে হয়। বেশি একটা হিজিমিজি ওরকম কিছু দেওয়ার কোনো ব্যাপার নাই, বুঝে নাই। বেশি একটা দেখছো খাটনি নেই।
ডিপ 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 আমার ফাউন্ডেশনটা দেখো, কত সুন্দর। এটা হচ্ছে আমার চুনি ফাউন্ডেশন। এটার মতন ফাউন্ডেশন আমি পৃথিবীতে দেখি নাই। যতই দামি, এটাও দামি বাবা গো, কম দামি নাকি? এটা দিতে আমার একটা মানে কি বলবো, কিডনি মনে হয় বের করে দেওয়া লাগে, এরকম বিষয় আর কি। এতটা দামি আমার ফাউন্ডেশনটা আমার কাছে। যাই হোক, সবার কাছে নাও হতে পারে, কিন্তু আমার কাছে আমার ফাউন্ডেশন হচ্ছে গিয়ে সবচেয়ে দামি আর সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি মিশে। কিছুই ওরকম মিশে করতে হয় না, কত গ্লো আসে একটু পরেই দেখবা তোমরা মুখটায়। আর কি যেন বলে, এত কিছু খাটনিও করতে হয় না, এত কিছু পড়তে হয় না মুখটায়। সরি মনে এখন একটু স্প্রে দিয়ে দিই, সেটিং স্প্রে। কারণ হচ্ছে গিয়ে এটা না দিলে এখন এখন তো গরমের দিন, মেকআপের সত্যানাশ ঘটে যাবে। তাও অত একটা ঘটে না আমার, তাও আর কি বললাম, এটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। এটা মানে সবাই চেনে, তাই আর কিছু বললাম না, সবার জানা গেছে। তো স্টার্ট। যখন যেখানে পৃথিবীর সবচেয়ে জঘন্য কিছু যদি স্মেল থাকে, এই যেগুলো আছে। আহা হা তোমরা একটু হাওয়া খেয়ে নাও। শুকিয়ে গেছে। তারপরে হালকা করে আমি একটু আই শ্যাডো দিয়ে দিলাম। আর আমি আগেই বলে দিচ্ছি, আমি ওগুলো বুড়ো আঁকানি, তারপরে কন্ট্রোল, ব্লাশ তো বাগেরা বাগেরা ওগুলো আমি কিছু দেই না। আমি মনে করি আমি এমনিতেই ভালো দেখা যায় আর কি আমাকে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের দয়ায়, তাই আমার ওগুলা কিছু দিতে হয় না। আর হিচি বিচি মিচি মিচি কিচি মিচি, দেখো পাপা কি পারি मैं। না না, এটা একটা আর কি রিল দেখছিলাম, এটাতে একটু পর পর মানে পাপা কি পারি শুনতে আমার ভীষণ ভালো লাগে। একটু সামান্য পরিমাণে এভাবে হাতে আমি ডইলে দিই। তোমরা ভাই বোনা যে আমার কাছে ব্রাশ ট্রাশ নেই, সবই আছে, তাও যেটাতে আমি কমফোর্টেবল। ওহো, থুকু। মানে না দিলেই চলে আর কি, তাও পূজার ব্যাপার না, তাই পুজোর ব্যাপার একটু না সাজলে কি হয়? একটু ঢংটা বেশি মারতেছে না মনে হচ্ছে? যাই হোক, একটু ঢং মারতেও হয় লোককে জ্বালানির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার সাজুগুজুর ভিডিও গুলা দেখে যদি কারো চলনি হয়, তাহলে নিজের বাবাকে বললো কিনে দিতে, তোমরাও সাজো, সাজতে পারো যেন। মানুষেরটা দেখে তো চুলনি করার কোনো মানে হয় না। ওগুলা কি বলে এটাকে, ভুরুতে আর্ট করা, গালে এরকম টম লাল, তারপরে কন্ট্রোল, ব্লাশ, কম্পাক্ট পাউডার, অমুক তমুক হিবি জিবি, ওগুলো আমি দেই না, তাই এইভাবেই থাকতে হয়। তাই এমনিতেই ভালো দেখা যায়, অত কিছু দিয়ে দিনের বেলা বের হলে মানুষে কবে যা যা বর। ঠিক আছে, তারপরে কি যেন ও, এটা হচ্ছে আমার খুব প্রিয়
এটাকে না ইউজ করলে আমি মরিয়া যাবো। অল্প একটু মানে একবার শুধু অ্যাপ্লাইটা করব আমি, কারণ আমার চোখের পাতা অলরেডি ভালোই আছে। আমি এগুলোর সাথে অত এক্সপেরিমেন্ট করি না, তাই আছে জিন্দা এখনো। তাহলে অত এক্সপেরিমেন্ট করলে কতদিনে টপ করে উড়ে যেত। পাপা কি পারি নিচে একটু দিয়ে নেই, নইলে কান্না করবে না, বলবে শুধু উপরেই দিলা আর নিচেও তো লাগাও একটু, তাইলে তো ভালো দেখা যাবে। নিচের পাতাগুলা তখন বলবে ভালো না আমার মালিকটা। যাই হোক, কমপ্লিট আমার মেকআপ। এখন একটু লিপস্টিকের পালা। তুমি কি লিপস্টিক দিয়ে ভালো পাচ্ছি না। দিনের বেলা তো একটু ডার্কটাই লাগানো আমার মনে হচ্ছে ভালো, কারণ কোনো হেভি মেকআপ করা নাই না, তাই একটু ডার্ক লিপস্টিক লাগালে কি হবে, মানে হবে যে একটু ব্রাইট। তাই একটু ডার্ক লিপস্টিকটাই লাগাই নি, কিচ্ছু করার নেই। ভাইবো না যে আমার একটা লিপস্টিক আছে দেখাই দিব। এত দিয়ে আছে আমার তাও না, যতই থাক কিছু কিছু জিনিস থাকে, এটা শেষ হয়ে গেলে খুঁটায় খুঁটায় বের করে লাগাইতে ইচ্ছা করে, বলো কেন? কারণ খুবই ফেভারিট তো, যে জিনিসগুলো আর দিলে আর কি অনেক ভালো লাগে, আর খুবই কি বলবো এটাকে, প্রিয়। যাই হোক, কি বললাম আমি নিজেও বুঝলাম না কিন্তু। আজকে আমি এই ভিডিওটা করতাম না, কবে থেকে ভাবছি করব করব, রোদই ওঠে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি। এখানে বসে করার আমার একটাই মতলব, কি বলতো, আমার লাইট নেই, তাই জ্বালানা দিয়ে আলো আসে, তাই এখানে আমি স্ক্রিনটা দিয়ে বসাই, তারপরে আমি করি ভিডিও। একটু আগে দেখে আসলাম আমার লোকেশনটা যেখানে আমি রিলস করি, ওইখানে দেখলাম একটা জ্যান্ত দুর্গা এসে সেজে বেড়ে ঢং মার। ডোন্ট মাইন্ড। কারণ এককালে না আমিও করেছিলাম। হয়ে গেল। দেখছো আস্তে আস্তে কতটা গ্লো আসছে, একলাই আসে, তাই আমার ওগুলো শিখি বুঝি কিছু মাখতে হয় না। আমার মা আসলে এখানে উকি মাখি উকি ঝুঁকি মারতে। যাই হোক, মেকআপ তো প্রায় কমপ্লিটই, তো এখন যাই ড্রেসটা চেঞ্জ করে আসি গা। তো আমার ড্রেস পরে আসা কমপ্লিট, তো আমি তো ভুলেই গেছিলাম যে আমার চুল চারটারেও তো কিছু একটা করতে হবে। তো যাই হোক, আর এই মালাটা হচ্ছে গিয়ে পরেই থাকতে হবে, আমার খোলা যাবে না, কারণ আমার মা এই মালাটা পূজা করে, মানে আমাদের পূজা হয় তো জিউতিয়া, তো তখন সারাদিন উপাস থাইকে 24 ঘন্টা আর কি, 3 দিন ধরে পূজা করে মালাটা এসে করে দিছে, আমার তো পড়তে হবেই, আর এটা হচ্ছে আমার ঠাকুরের মালা, তাই এটাকে কোনো মতেই খোলা যাবে না। তো যাই হোক, পরে আর কি খোলা যায়। তো এখন আমি চুলটা আগে বাইঁধে নিই। কোনো বুড়ি ছায়া মুঝে তো স্পর্শ নেই কর সকতি। তো ভাবছি চুলটাকে কিভাবে বাঁধা যায়। আমার তো চুল বাঁধাটাই হচ্ছে গিয়ে কি বলে এটাকে, কষ্টকরের ব্যাপার, কারণ আমি না কষ্ট করেন না, এমনিতে সবসময় আমি ইচ্ছে করে রাখি, আর কি স্টাইল করে বাঁধতেই যে আমি পারি না, কিভাবে স্টাইল করে বাঁধে।
তো এইভাবে দুইটা ক্লিপ লাগাই নিই এই পাশে। আর সব থেকে মেন কথা কি, চুল ইসে না করার, আমার চুলটারে ছাড়াই রাখতে ভালো লাগে, তাই তোমরা ফাইনাল লুকটা দেখার জন্য কি এক্সাইটেড? পচামার্কার লুকটা না ভাই ভালোই, এবার বলা যায় না, ভগবানই যেমনটা দিয়েছেন তেমনটা নিয়ে তোমার খুশি থাকা দরকার, তাই না? ও কেন চুলগুলো এসে লাগলে না কেমন জানি কুটকুট কুটকুট করে। ও তাই না, জানো এই চুড়িদারটা হচ্ছে যে সব থেকে যেটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই ওড়নাটা এত ভাল লাগে ভাই, কি বলবো, একদম সেই সেই সেই, মানে পারলে আমি এটাকে নিয়ে কোলে করে ঘুরে বেড়াই, এরকম আর কি ব্যাপার, মানে এটাকে নিয়ে আমি আর কি ঘুমাই উঠি খাই দাই সব এটা একে নিয়ে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার সাজাগুজার লুক। তো আরেকটা কথা বলে দিই, আমি কানের মালা, তারপরে চুড়ি টুড়ি ব্রেসলেট ফ্রেসলেট এগুলো এত পড়তে ভালোবাসি না, এমনিতেই আমার কেন জানি না ভাল লাগে, যে আমাকে ভাল লাগে এমনিতেই এরকম মনে হয় আমার, তাই আমি ওগুলো কিছু পড়ি না আর আমার ভাল লাগে না, বিশ্বাস করো। তোমরা ভাববা যে সাইজে বাইরে মানুষ, সাইজে বাইরে মানুষ আবার এগুলো পড়ে না নাকি, কিন্তু আমার একটু ভালো লাগে না, আমি এমনিতেই সব জায়গায় বিয়ে বাড়িতেও চলে যাই। আর তো আমার দাদার বিয়ে গেল কিছুদিন আগে, মামার বিয়ে গেল, তোমাদের সাথে তো শেয়ার করছি, আর যারা দেখো নাই গিয়ে দেখতে পারো, আমি কিচ্ছু পরি নাই না, মানুষের এত বড় বড় টিকলি, কানের এত বড় বড় ঝুমকা মালা এইভাবে পরে, আমি পরি না, আর পরলেও একদম মানে খুব রেয়ার, মানে ওরকম একটা না। যাই হোক, আংটি টাংটি তো পরি না বলতে গেলে, সোনারটাই পরি না, এই দেখো খুলে রাখছি, কবেই খুলে রাখছি, মা আমাকে ডেলি ডেলি বলে আর তোকে কোনোদিনও গড়াই দিব না, আমি কিচ্ছু, ওগুলো কি দিন পারবে, ওগুলো কি অমুক করবে তমুক করবে, যাই হোক অত বকবকানি না করে বাইরে গিয়ে আমি তোমাদেরকে আমার ফুল লুকটা দেখাচ্ছি, তো চলো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে চুড়িদার পরে, দেখো কেমন লাগতেছে, গোটা দেখা দিচ্ছে। ওড়নাটা হচ্ছে গিয়ে যা সুন্দর, কি আর বলবো তোমাদেরকে, তো ঢং মাইরে নেই। মন কাঁদে।